আমার সোনা মানিকের আমার ভাই জানেরাম, ওরে আমার যুবক ভাইয়েরা, কালেমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দেয়া বনে বাবু গো, মাস্তানি করিও না রে যুবক। এরে আমার কালেমার ভাইয়েরা, রক্তের বাহাদুরি দেখায় না রে বাবা। এই রক্তের বাহাদুরি দেখায়াছিল ফেরাউন, নিজেকে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বলেছিল ইব্রাহিম নবীকে, ওগো ইব্রাহিম, আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহ পাক ওর মতন 1.5 ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে নাকি বাবা? আমার আল্লাহর সবচাইতে নিম্ন মানের একটা সৃষ্টি, যার নাম হলো মশা। এই মশাকে দুনিয়াতে পাঠায়া দিলেন বাবা। সব সাইজ করতে করতে একটা ন্যাংড়া মশা, অসুস্থ মশা। এই মশাটা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার জন্য কি কেউ নাই গো আল্লাহ, আমি অসুস্থ বলে। আল্লাহ বলে, ওরে আমার সৃষ্টি মশা, আমি তোর জন্য প্রধানমন্ত্রীকে রেখেছি। প্রধানমন্ত্রীকে, সে হলো নমরুদ। এই নমরুদ এবার বাবা গিয়ে লুকায়া আছে। আল্লাহর ইশারায় মশা গিয়ে যখন কপালে বসে গেল, কপালে মারতে যাবে কি ভনাত করে উড়ে গিয়ে লাকের ভিতর দিয়ে গিয়ে একেবারে মাথার মগজে বসলো। এ আমার কালেমার ভাইয়েরা শুনে যান, এবার এত বড় যে নিজেকে খোদা দাবি করলো, এত বড় মস্তান, এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইল। এ তখন এই মস্তান বলছে, ও আমার গোলামেরা, আমার মাথায় বড় যন্ত্রণা হয়, আমার মাথাটা একটু টিপে দে। মাথা যখন টিপতে শুরু করলো, তো যত টিপে তত যন্ত্রণা বেড়ে যায়। এই নমরুদ বলে, শোন রে শোন, এ আমার গোলামেরা, আমার মাথায় তোরা জোরে জোরে মারতে থাক। মাথায় যখন মারে আরো যন্ত্রণা বেড়ে যায়। এই নমরুদ তখন বলে, গোলামেরা রে, আমার মাথায় তোরা জুতা দিয়া মার। জুতার বাড়ি মনে হয় চাচা খুব সম্মানীয় নাকি? হ্যাঁ মুসলমান ভাইয়েরা, তাহলে বোঝা যায় বাবা, আল্লাহ যে বলেছে দুর্বল, আর এটাই সত্য যে আমরা দুর্বল। তাই কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে তো সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, আমার আল্লাহ বলে, বান্দা রে, তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আজকে তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় জলসা শুনতে গিয়া তোরা যে কি করিস সব আমি আল্লাহ জানি। কারণ হলো পুরা পৃথিবী বাবা গো, পুরা পৃথিবীটা বাবা আমার আল্লাহর দরবারে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে বড় ভালোবাসি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, ফিরায়া ফিরাই রে বান্দা, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা আমি আল্লাহ বলি এটাই তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খেলারা, শুনে যেন আজ রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, ফিরে এসো। আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু তুই দুর্বলের কারণে আমি আল্লাহর মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ। সেই আল্লাহর গোলাম ভাই আমরা, সেই আল্লাহর গোলাম আমরা, শেষ নবীর উম্মত ভাই গো, আমরা শেষ নবীর উম্মত। আগেকার নবীর উম্মতেরা গুনাহ করলে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিয়েছে। আমরা এত গুনাহ করি বাবা, তারপরে আমাদের উপরে গজব আসে না। কারণ কি? একটা কথা বলি, লূত আলাইহিস সালাম এর জামানায় আমরা স্বামী স্ত্রীতে যে মিলনটা করি, এই মিলনটা তারা পুরুষে পুরুষে করতো লূত নবীর জামানায়, লূত আলাইহিস সালামের জামানায়। তো লূত নবী বললেন এটা করিও না, এটা হারাম, আল্লাহর তরফ থেকে গজব আসবে, আল্লাহর তরফ থেকে গজব আসবে। তারা মানলো না বাবা। আমাদের দেশে আপেল দেখেছেন, আপেল যে আপেল আমরা খাই ফল, এই আপেলের বুঠাটার জায়গাটা দেখবেন ভিতরে একটু ঢুকানো আছে না নাই গো? আপেলের যেখানে বুঠাটা থাকে দেখবেন ওই জায়গাটা ভিতরে আপেলের ভিতরে কিন্তু ঢুকানো আছে। তো ওই লূত নবীর ওই যেখানে পুরুষে পুরুষে বাবা মিলন করত, আল্লাহর তরফ থেকে এমনও গজব দিল, আপেলটার বুঠাখানের জায়গাটা যেমনি ভাবে ভিতরে প্রবেশ হয়ে আছে অমনি ভাবে ওই জমিনটাকে আমার আল্লাহ ধস দিয়ে একেবারে ওইভাবে ঢুকায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শোনা, আমাদের এত গুনাহ সত্ত্বেও কেন আমাদের কিছু হয় না? এটারও কারণ হলো আমার নূর নবী, আমার দয়ার নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে বাবা। ও সোনার যুবকেরা, আজ সেই নবীকে তোমরা বৃদ্ধা আঙ্গুলি দেখায়ও না ভাই। ওরে ভাই আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা। আমি তুই এত গুনাহ করার পরে রে বান্দা, এত গুনাহ করার পরে বান্দা আমি তোর জন্য বাতাস বন্ধ করে দিই নাই, আমি তোর জন্য পানি বন্ধ করে দিই নাই। ওরে বান্দা আমি আল্লাহ তোর রুজি বন্ধ করে দিই নাই রে বান্দা। ওরে বান্দা ফিরে আয়, আমি আল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহ কোরআনে বলছেন ইযা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল
كل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده অন্য সূরাতে আছে আরো বাবা أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ألهاكم التكاثر حتى زرتم المقابر আব্বা গো এই আয়াতগুলা অহরহ পড়া হয় রে বাবা এই আয়াতের বাংলা তরজমাটা একটু পড়ে দেখুন এ মুসলমান এই আয়াতগুলা যদি পড়ে দেখেন যদি আপনার কর্মের সাথে মিলায়া যান কপালে লেখালে রে যুবক তুমি বড় জাহান্নামের আসামি এমন একটা দিন আমার সম্মুখে আপনার সম্মুখে আমার আল্লাহ হাজির করে দিবে রে বাবা আমার আল্লাহ পাক এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির করায়া দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হুকুম করে দিবে রে বাবা যেই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে বাবা ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা আপনার আমার মাথার কাছে নেমে চলে আসবে সূর্যের তাপে বাবু গো মাটি পুড়ে তামা হয়ে যাবে কোন আলেম তো বললো না মাটি পড়ে স্বর্ণ হয়ে যাবে মাটি পুড়ে লোহা হয়ে যাবে মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে এটা কোনো আলেম বলে না বাবা সব আলেম বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে কারণ কি বিষয়টা কি বিষয়টা হলো এটা রে বাবা লোহার একটা গুণ আছে বাপ এক মাথায় যদি আপনি আগুন লাগান অপর মাথা কিন্তু গরম হবে না আপনি যখন বাবা স্বর্ণের এক মাথায় আগুন লাগাবেন অপর মাথা কিন্তু গরম হবে না কিন্তু তামা এমন একটা ধাতু এ আমার কালেমার ভাইরা তামা এমন একটা ধাতু গো এ সোনা মানিকেরা যেমন বাবা ওই একটা মাথায় যদি আগুন লাগিয়ে দেওয়া যায় পুরা তামাটা একইভাবে গরম হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এ আমার যুবক ভাইরা দিলখানা একটু নরম করে দাও রে যুবক আজকে তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ পাক এই চোখের পানির বিনিময়ে আপনাকে জাহান্নাম আপনার হারাম হয়ে যায় ও মুসলমান সোনা মানিকেরা রে আমার ভাই জানেরা দিলখানা একটু নরম করে দাও রে যুবক ও আমার কালেমার ভাইয়েরা দিলখানা একটু নরম করে দিবা বাবা আমার আল্লাহ 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা মাথার কাছে নেমে আসবে সূর্যের একটা নয় দুটো নয় সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে সূর্যের একটা নয় দুটো নয় রে বাবা 12টা মুখ খুলে দেওয়া হবে সূর্যের তাপে বাইরে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক করে ফুটতে থাকবে এ কালেমার ভাইরা আমার মুসলমান যুবকেরা রে ওরে আমার কালেমার ভাই কেমনে সহ্য করবি রে ভাই সেদিন আর তোমার মুখ দিয়া হাসি বের হবে না সেদিন তোমার আর কোন মুখ দিয়া হাসি বের হবে না সন্তান দৌড়াবে বাবার পিছনে ও বাবা দৌড়াবে সন্তানের পিছনে কেউ কাউকে পরিচয় দিবে না আমার আল্লাহ পাক সেদিন হবে বাবা কহার আমরা যখন বাবা কোরআন আমরা যখন প্রথম মাদ্রাসায় ভর্তি হলাম এখন তো কত ডিজাইনের যে বাবা কায়দা উঠেছে রে বাবা কায়দা প্রথম যে কায়দা পড়ে কত রকমের ডিজাইনের কায়দা বেরিয়েছে কিন্তু আমরা যে কায়দাটা পড়েছি তার নাম হলো বুগদাদি কায়দা
ছিল না ছিল না? এত বড় কায়দা। যখন আমি মাদ্রাসায় পড়তে শুরু করলাম, আল্লাহর ঘরে যায় যখন আমি হাজির হয়ে গেলাম, আমার উস্তাদ বলেছিল যে বাবারে এটা আল্লাহর ঘর, এটাতে আল্লাহর শুধু নাম লেখা আছে, এই আল্লাহর ঘরটা পুরো ঘরটা মুখস্থ করতে হবে। মুখস্থ করতে করতে আমরা দেখলাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন, আছে না নাই? আছে। এইভাবে পড়তে পড়তে বাবা নিচের দিকে গিয়ে দেখলাম একটা নাম আছে ইয়া কহারু। কিয়ামতের দিন আমার আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে থাকবে রে বাবা। সেদিন বাবা আমার আল্লাহ নিরপেক্ষের বিচার করবে। আজকের দিনে যদি কোনো বাবা রে বিচার হয়, যদি বাবা তৃণমূলের শক্তি হয় তৃণমূলের দিকে যাই, যদি কংগ্রেসের শক্তি হয় কংগ্রেসের দিকে যাই, যদি সিপিএম এর শক্তি হয় সিপিএম এর দিকে যাই, ও মুসলমান যার গোষ্ঠী বড় আছে তার দিকে বিচারের রায় যায়। কিন্তু বাবা গো আমার আল্লাহ সেদিন নিরপেক্ষের বিচার করবে। আমার আল্লাহ বলবে আজকের দিনে তোদের কারো বাহাদুরি চলবে না, আজকের দিনে আমি আল্লাহ সঠিক বিচার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দরদি আমার ভাইয়েরা, মানুষ ছুটাছুটি করবে, কান্নার কান্না কান্নার কান্না গো। ও মুসলমান ভাইয়েরা, ও আমার আব্বা জানেন, আমি একটা কথা আপনাদেরকে বলে যাই রে বাবা, যাই নামাজের পার্টিতে একটু বেশে যাবেন, যাই নামাজের পার্টিতে বসে আল্লাহকে বলবেন আল্লাহ গো এই জমিনের উপরে আসমানের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ গো আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না গো আল্লাহ। আল্লাহ আমরা শেষ নবীর উম্মত, আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে রে যুবক, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবার কালে বারা ভাইয়েরা, সেই দিন মানুষ বাবা ছুটাছুটি করবে আর বলবে কি এমন দিন হলো গো, মানুষ উন্মাদ হয়ে যাবে, মানুষ বাবা ছুটাছুটি করবে রে বাবা। একটা সময় আদম নবীর কাছে গিয়া হাজির হবে। আদম নবীকে একটা ডাক দিয়া বলবেন ওগো আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা, আপনি তো একজন নবী, তবে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী। আদম নবী বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। বাবারে নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। এরপরে বাবা একের পর এক নবীদের কাছে আস্তে আস্তে শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আসবে। ঈসা নবীও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না, তবে আমি জানি গো এটা কার কাজ, এটা কিন্তু আমি জানি। ও বাবা ঈসা নবী আমাদের দয়ার নবীকে দেখায়া বলবে ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন। আজকের দিনে উনি ছাড়া কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাইরা, শেষ পর্যন্ত আমরা সবাই গিয়ে আপনার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। মা নবীকে ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমরা তো আপনার উম্মত গো নবী, নবী গো এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী, নবী গো আমাদের কারণে আপনি উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী, আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে আপনি রক্তাক্ত হয়ে গেছেন গো নবী, ও গো নবী আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন গো নবী, নবী গো আজকের দিনে এই কষ্ট আর সহ্য করতে পারি নাই। এরে আমার কালেমার ভাইয়েরা,
একটা বার বিবেকটা নরম করে দে, একটা বার চিন্তা করো কি করছো দুনিয়াতে রে বাবা, কি করছো দুনিয়াতে। একটা বার বিবেকের আদালতকে জিজ্ঞাসা করো। আমার নবী কি যেন বলে বাবা, সেজদায় চলে যাবে, সেজদায় যখন যাবে আমার আল্লাহ পাকের সমস্ত কাহারিয়াত বাবা চলে যাবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বন্ধু গো হাবিব, সিজদা থেকে মাথা উঠাও গো আমার দোস্ত, আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। জোরে বলেন ধীরে একবার সুবহানাল্লাহ। আমার পূর্বে মেরাজ সম্পর্কে আলোচনা হচ্ছিল না, হচ্ছিল না চাচা? হ্যাঁ, যে আমার নবী সশরীরে আল্লাহর দরবারে গিয়েছিল। হ্যাঁ, তো যখন আমি আপনাদের এখানে এসেছি, তো আমি কি আপনাদের মেহমান না? তো নবী আল্লাহর দরবারে গিয়েছে, তো নবী কি আল্লাহর মেহমান না চাচা? হ্যাঁ, তাই তো নাকি? তাই কবি বলছেন, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবী প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আরে আল্লাহ বলে, এ বন্ধু আমার, ইয়ার জি যত শুনিব আপনার, আজকে যাহা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পারবেন, করব না তো অপমান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ও আমার কালেমার ভাইয়েরা রে, আমার নবী যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ আর সহ্য করতে পারবে না। আমার আল্লাহকে একটা ওই দিকে একটা গর্জন আসবে, জাহান্নামে একটা আওয়াজ দিবে, আল্লাহ আল্লাহ গো, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমাকে দাও। জাহান্নামকে আল্লাহ বলবে, একটু সবুর কর, আমার জাহান্নামী ব্যক্তিগুলো আমি তো কি দিব রে জাহান্নাম। জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে, নবী এদিকে সেজদাতে। আমার নবী বলবে, আল্লাহ আল্লাহ গো, আবার উম্মতের জন্য আমি উহুদের ময়দানে দন্দান শহীদ করে দিয়েছি, আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছি, আমি আমার উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছি, দুনিয়ার কোনো সুখ চাই না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমি কোনো সুখ চাই না আল্লাহ গো,
আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন না একবার। বাবা গো, আমার নবী সেই দিন বাবা বলবে যে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওরে নবীর গোস্তাকের দল, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন জিনিস, আরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতো আর সবরে। ওরে উম্মতের কারণে নবী শুইছে মদিনাতে, উম্মতের কারণে নবী শুইছে মদিনাতে। ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে। আর বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমার কালেমার ভাইরা, এ হাবাসপুরের মুসলমানেরা শুনেন গো বাপ, ও আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার কালেমার ভাইয়েরা, একটু দিলখানা নরম করে দেন বাবা। আমার নবীজি আল্লাহকে বলবে একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফারিস্তারা রে, আমার এই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। বাবা ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। এখানে একটা মূল্যবান কথা আছে বাবা, একটু নজর দিবেন, একটু গানটা খাড়া করে রাখবেন বাবা, এটা মূল্যবান কথা আছে। এ কালেমার ভাইয়েরা, এ মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলবে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। আমার আল্লাহর কুদরতি হাতে রে বাবা 2 ফুটা পানি ওই ফারিস্তাদেরকে দিয়া বলবেন, ফারিস্তারা রে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন আল্লাহ, যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে এটা হইল, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হবে হায়াতের পানিও না, এটা টিউবওয়েলের পানি না, এটা পুকুরের পানি না, এইটা হলো ওই তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় জলসা হচ্ছিল, সেখানে তাইজুল ইসলাম বয়ান করেছিল জাহান্নামের, আর সেখানে চোখের পানি ছেড়ে দিয়েছিল। এই পানিটা হইল সেই চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, ও সোনা মানিকেরা, তাই যখন নামাজ পড়বেন বাবা, যখন আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিবেন। গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না। আমার নবীর জীবনী পড়ে দেখুন সারা জীবন কান্না। হযরতে উমর ফারুকের জীবনী পড়ে দেখুন সারা জীবনটা কান্না। আরে বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন, তারপরেও সারা জীবনটা কান্না আর কান্না। আজ যুবকরে, এ যুবকেরা, আজ তুমি আজ ইসলামিক জায়গায় আসতে রাজি না রে ভাই। সোনা মানিকেরা, সারা দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। ওরে ভাই রে, আমাদের মাথার তাজ, আমাদের শিরোমণি, আমাদের মাথার তাজ, আমাদের শিরোমণি, আমাদের আকাবির আজ কয়দিন হয়ে গেল আমাদের সালমান আজহারিকে বাবার গ্রেফতার করে নিয়েছে। কতই না কষ্ট দেয় রে বাবা, রিমান্ডে নিয়া। আজকে নজর নাই রে ভাই, তোমার দেখার কোনো খবর নাই, নিজে কেমনে বাঁচবা এটাই ভাবছো। কিন্তু যুবক রে, না রে না, আজকে উনার পালা, কালকে যে তোমার পালা, এটা মাথায় রেখো ভাই। আল্লাহুম্মা সাল্লি। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে এতক্ষণ যে বায়ানটা করছিলাম, সেই বায়ানটা আপনারা, এটা অনেক লম্বা কাহিনী, কিন্তু বাবাজি আমি আপনাদেরকে আরেকটা 5 থেকে 7 মিনিটের মধ্যে ছোট্ট একটা জীবনী
আমি তুলে ধরছি বাবা একটু ভাই ও যুবকেরা, আজকের দিনের অবস্থা দেখে আমি বলছি, যখন আমাকে আমার এই মাদ্রাসার মাওলানা সাহেবেরা নিয়ে আসছেন বাবা, তো ব্যারিকেড করে এত ভিড়, তারপরও রাস্তায় আসতে পারা যাচ্ছে না, এমন অবস্থা। কিন্তু এখানে এসে দেখলাম এখন তো আল্লাহর রহমত মাশাআল্লাহ অনেক যুবকেরা বসে আছে, আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এখন অনেক যুবক কিন্তু তখন ছিল না বাবা। কিন্তু বাবা রে, যাই হোক, আমার যুবকেরা, আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে কথাগুলা বলছি, যুবক তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশমন না ভাই, তুমি আমার কালেমার ভাই। তুমিরা যদি এই মাদ্রাসার জন্য আগিয়ে আসো ভাই, আজ এই মাদ্রাসাটাকে আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু আমি উঠার পূর্বে 3টা বাচ্চা ছেলেকে আমার নিজাম ভাই এমন শিক্ষায় শিক্ষিত করেছে, দেখলেন তো নাকি? হ্যাঁ, আমাদের মুসলমানের ভিতরে দেখবেন যারা জেনারেল শিক্ষিত ছেলে, এরা মাদ্রাসার পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে টিটকারি মস্করা করে না গো? কিন্তু ওই বেহায়া বেলাজা বেশরম ওকে যদি বলা হয় যে তুই আউযুবিল্লাহটা ঠিক করে বল দিনি, তুই তো মুসলমানের ছেলে, তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তুই পড়ধিনি, বিয়ে করতে চলে যায় হুজুর, ড্যাং 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 করতে বিয়ে করতে চলে যায়, মাথায় এমন টুপি দিয়েছে রে ভাই, বিয়ে করা টুপি গেলেন দেখেন নি গো? হ্যাঁ, বিয়ে করা টুপি গেলে এমন টুপি দিয়েছে, এখন নিজাম হুজুর যতক্ষণ কালেমা না পড়ায় ততক্ষণ পর্যন্ত ওর মুখ দিয়ে কালেমাই বার হয় না, যদিও এই বারবার ঘুরিয়ে বুলিয়ে যায়, ওর মুখ দিয়ে আলামুন তালামুন বাড়ায় না, বারবার বলতে হয়। সেই ছেলেতে একটা মাদ্রাসার তালিবুল ইলমকে তারা টিটকারি করে, মস্করা করে, ঠ্যাং খাওয়া মৌলবি বলে না? হ্যাঁ, আর তার জন্য আমি বলি, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, যুবক রে এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না, আর এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা ঠিক না বেঠিক রে ভাই? আমার মার বিয়া কে পড়াইছে? কোন না কোন মৌলবিতে, নিজামের মতন। হ্যাঁ, কোন মৌলবিতে পড়াইছে তো আমার মার বিয়া। যদি এই মৌলবি যদি আমার মার বিয়া না পড়ায় তো আমি হালাল জাদা হতো না হারাম জাদা হতো? কথা বুঝছেন না? হ্যাঁ, তাই কবি বলছেন, ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না, আর এই মোল্লাহারা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে ইমাম সাহেবের দ্বারে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তুমি ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মৌলবীরা ছাড়া তোকে দাফন করবে না। বাবারা, আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো যে আজ তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার দিকে নজর করতে এখানে আসো ভাই, তোমাকে বিনা পয়সাতে পড়ানো হবে। ও মুসলমান, তারপরে তুমি কোরআন শিক্ষা করো, ইসলাম শিক্ষা করো। ভাইয়েরা আমার, সোনা মানিকেরা, আমি 5টা মিনিটে একটা কথা বলে বাবাজি কথা বলছি, যেটা শুনো যুবকদেরকে নিয়ে। এই যে আমার যুবকেরা বসে আছে, এই ভাইগুলাকে নিয়ে আমার কথা, আমার যুবক ভাইদেরকে নিয়ে কথা। ও যুবকেরা, তোমাদের মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে রক্ত দিয়ে বিবিকে বিধবা করে সন্তানকে এতিম করে দিয়ে আমার নাবিজির সঙ্গে তারা আমার নবীর সঙ্গে থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা, মুতার প্রান্তরে বাবা লড়াই হবে, যুদ্ধ হবে, তো ওদিকে কাফেরদের সৈন্য হলে যুবকেরা, হ্যাঁ মুসলমান যুবকেরা শুনো, ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষেরও বেশি,
আর আমার নবী বানালেন মাত্র 3000। কত হাজার? 3000। এই 3000-এর ভিতরে আবার 3টি বাবা সেনাপতি বানালেন। প্রথমে বললেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপর বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপর বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আর আমাদের এই সমাজে কতবার মৌলবীদের ডাকলো যে ভাইরে ভিতর আয়, ভিতর আয়। আসে না ভাই, আসে না। যেমন বিপদে পড়বে হুজুর দোয়া করেন, তাবিজ করে দেন, ইয়া করে দেন, ওয়া করে দেন, কত রকমের তখন যে হবে। কিন্তু বাবা এখন ডাকছে এখানে আসো, শিখো। এদিকে নাই, পাপড় খাবে, তোর পাপড় খাওয়া শিখাবে যা কবরে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, মোতার প্রান্তরে যখন যুদ্ধ হবে এই 3 জনকে সেনাপতি বানায়া নবী বললেন তোমরা বাড়ি চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো। যায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে। আমি আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলে বিবি রে, ওরে আমার বিবি, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করেছি গো বিবি। বিবি গো, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি তুমি আমাকে মাফ করে দাও। আমাকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ওই বিবি বাবা আল্লাহর দরবারে হাত উঠায়া বলে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি একটুও বাধা দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে তুমি বাড়িতে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে দিলেন। আস্তে আঘাত করে বলছে বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। বিবি রে, ওরা বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, মাঝকার প্লেয়ার হইলাম আমি রে বিবি। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা, তারা কেমন মানুষ ছিল দেখেন। এবার যখন স্বামী বেরিয়ে চলে আসছে, ছোট ছোট বাচ্চাগুলা আব্বু গো, আব্বু গো বলে বাবা পিছনে পিছনে দৌড়াই। একটা বার ওই জাফর বিন আবু তালিব বাবা ফিরে তাকালেন না, কারা কান্দে বাবা গো। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি বাবা, বাসর সজ্জার রাত্রি। আমরা হলে কত ফতুয়া জারি হতো, এই নতুন বিবাহ করে হলুদ গায়ে বের হইতে হয় না, কত কিছু রে বাবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বিবিকে সালাম দিয়ে বলে বিবি রে, আমি তোমার স্বামী এসেছে, একটা কথা শোনো। আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি একটাবার ডাক দিয়ে বলে স্বামী, আল্লাহ আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধা দিব না। স্বামী গো, ও স্বামী, আপনাকে আমি নতুন বিবাহ করেছি, কোন রকম একটু দেখেছি, ভালো করে দেখতে পাই নাই। একটা বার আপনি বাড়ির ভিতরে আসেন গো স্বামী। স্বামী গো, আপনাকে আমি একটা নজর দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওহা বলে বিবি,
আমি যদি ঘরের ভিতরে যাই তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি আমি ঘরের ভিতরে যাব না। কেমন বিবি দেখেন, বিবি বলে ও স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনাকে কোনো ভালোবাসা নিবেদন করব না। একটা বার শুধু দেখে রাখতে চাই, কিয়ামতের দিন যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়া বলে বিবি রে, কিয়ামতের মাঠে নয়, ধৈর্য ধারণ করে যদি তুমি দুনিয়া করতে পারো, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে শুরু হলো লড়াই, যুদ্ধ রে বাবা। শোনা রে ও যুবকেরা, তোমাদের মতন যুবক এবার জাহিদ বাবা শুরু হলো। কলা গাছ ঝুড়া করে ছুটতে ছুটতে বাবা একটা সময় জাহিদকে ঘেরাও করে তাকে শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি, এক হাতে ইসলামের পতাকা। বাবারে যুদ্ধ করতে 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 জাফর বিন আবু তালিবের একটা হাতে বাবা যখন আঘাত করে দিল, এক হাত কেটে জমিনে পড়ে গেল। আর এক হাতে যখন আঘাত করলো রে ভাই, আর এক হাতও কেটে জমিনে পড়ে গেল। পাশের একজন সাহাবীকে ডাক দিয়া বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি ওগো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে যে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, মুখে কামড় দিয়া ইসলামের পতাকাটা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হাবাসপুরের মুসলমানেরা, এরা আমার কালেমারা ভাইয়েরা, যুবকেরা, আজকে আমরা সবাই মুসলমান রে ভাই। আমি আপনাদেরকে হাত কাটতেও বলি নাই, পাও কাটতে বলি নাই। একটাই অনুরোধ করব ভাই রে, 5 ওয়াক্ত নামাজ পড়। আর ভাই, আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। ওরে যুবক, এই সম্পদে তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না রে ভাই, এই সম্পদে তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না। আমি আপনাদেরকে বলবো, আজকের দিনে হাত কাটিয়েন না বাবা, পাও কাটিয়েন না। আমি বাবা সারা পশ্চিম বাংলাতে, কোথায় বাবা রে মালদা জেলা, কোথায় দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাবা বিহার কাটিহার, ও মুসলমান, হুগলি, বীরভূম, নদিয়া, কত জেলায় গেলাম রে বাবা। কোন জায়গায় আপনার 20,000 টাকা বলি, কোন জায়গায় 30,000 টাকা বলি। আজকে আপনাদেরকে অত বলবো না। আমি আপনাদের এখানে এই আপনার তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য বাবারে একটা আমি মর্দ মুজাহিদকে দেখতে চাই। একজন ব্যক্তি কেউ আছেন গো, আল্লাহর বান্দা, ইসলামের জন্য, কোরআনের জন্য রে বাবা, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য। এ মুসলমান ভাইরা, আজ দুনিয়া চাইছে কোরআন পুড়িয়ে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। ও বাবা গো, আজ আমার মুসলমান ভাইদের কাছে আবদার রে ভাই, একটা মর্দে মুজাহিদ আমার ডানে বামে সামনে পিছনে যে যেখান থেকে পারবেন, কোন আল্লাহর বান্দা আছেন গো, একজন ব্যক্তিকে আমি বলতে চাই, একজন ব্যক্তি বলবেন হুজুর গো আমার জান আছে, মাল নাই, তবে এই টাকাটা আমি আস্তে আস্তে এই মাদ্রাসাতে দিয়ে দেব। একজন ব্যক্তিকে বলতে চাই, মাত্র 10,000 টাকা আল্লাহ রাস্তায় এই তাকিয়া মাদ্রাসার জন্য একটু দান করবেন বাবা। কোন আল্লাহর বান্দা আছেন গো, একটা বান্দা আল্লাহর বান্দাকে এই তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য আমি দেখতে যাই। আমি জানি না বাবা আল্লাহ কাকে কবুল করবে, আল্লাহ কাকে যে কবুল করবে। এ মুসলমান আমার যুবক ভাইয়েরা, ও কালেমার ভাইয়েরা, কোন দরদি আছেন গো, কোন দরদি ভাই আছেন, কোন দরদি বাবজি আছেন বাবা, কোন ডাক্তার মাস্টার, ও বাবাজি কত টাকা কত পয়সা ইধার উধার ফুরিয়ে যায় রে বাবা। আজকে নবীর ঘর মাদ্রাসা, আজকে তাকিয়া হাফিজিয়া মাদ্রাসা
যেই মাদ্রাসায় বাবা আল্লাহর কালামকে পড়ানো হয়, যেই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, যেই মাদ্রাসায় আলেম বানানো হয়, যেই মাদ্রাসায় বাবারে হাফিজ বানানো হয়, আজকে দেখবেন তার ফলাফল গত বছর আপনারা দিয়েছিলেন, আজকে তার ফলাফল আপনারা দেখতে পাবেন বাবা, আজকের দিনে দেখতে পাবেন। আমার পরপরই মনে হয় শুরু হবে রে বাবা, আমার পরপরই শুরু হবে। কি শুরু হবে? মাথায় পাগড়ি দেওয়া, হাফেজ ফারেকের পাগড়ি বাবা। ও সোনামানিকেরা, আপনাদের দেশের যে সম্পদ, আপনাদের দেশের গৌরব, এই গৌরব মাদ্রাসার জন্য এমন কোন দরদি ভাই আছেন গো, এমন কোন দরদি আব্বা জান আছেন গো? আপনার আব্বা জান কবরে, আপনার জনম দুঃখিনী মা কবরে, আপনার দাদা কবরে, আপনার দাদি কবরে, এমন কোন আল্লাহর বান্দা এখান থেকে একজন একটু দাঁড়িয়ে যাবেন, একটা তাকবীর দিব রে বাবা, একটা তাকবীর দিব, একটা তাকবীরের সাথে সাথে একটু দাঁড়িয়ে যাবেন বাবা, যে আমি দিব ইনশাআল্লাহ। বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে 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 আমি এই মাদ্রাসাতে দিয়ে দেব। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই গো, এমন কোন আল্লাহর বান্দা নাই নাকি? কোন ডাক্তার ভাই, কোন মাস্টার ভাই, কোন আব্বা জান, কোন দরদি ভাই আমার সোনা মানিকেরা, কত টাকা কত পয়সা ইধার উধার চলে যায় রে বাবা। আজকে মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পেতেছি। যদি এখনই একটা পেশাব বন্ধ হয়ে যায়, একটা যদি কোনো বাচ্চার পেশাব বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নেবেন, যত টাকা লাগে তত টাকা দিবেন, কিন্তু আপনাকে নিয়ামত আমার আল্লাহ পেশাব করাছেন, এমন কোন আল্লাহর বান্দা নাই গো, এমন কোন আল্লাহর বান্দা, শুকরিয়া আল্লাহর কোন বান্দা নাই নাকি যে 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দেবার মতো? রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি এ ভাইরে থাকে অহংকার, আর গরু স্থানে যায়া দেখো হাল তো থাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, আর রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান ভাইয়েরা আমার, ও সোনা মানিকেরা, এমন কোন আল্লাহর বান্দা নাই গো, একজন ব্যক্তি হবে না এই দেশে, একটা ডাক্তার কি একটা মাস্টার কি একজন ব্যবসায়িক ভাই, সুবহানাল্লাহ, এই মাদ্রাসারই একটা ছাত্রের আব্বা। দেখেন বাবা গো, সবাই মাদ্রাসায় পড়াতে পারে না রে বাবা, নিজের সন্তানের জানাজা পাওয়া সবার ভাগ্যে জুটবে না। তো নিজামুদ্দিনের আব্বা মাদ্রাসার ছাত্রের আব্বা, উনি বলছেন জ্যৈষ্ঠ মাসে ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। নিজামুদ্দিনের আব্বা 10,000 টাকার দাতা দরজ জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি, আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানো। কবির সুবহানাল্লাহ। কত টাকা দিলেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ আপনার দানকে কবুল করুক। ঠিক আছে, যান বসেন বসেন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি একজন বাবজিকে ডেকেছিলাম, একজন ভাইকে ডেকেছিলাম যে 10,000 টাকা। বাবা আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে, আপনার জন্য কিন্তু একটা, আপনি হলেন মুজাক্কার, একটা মোয়ান্নাস কিন্তু তৈরি করেছে আল্লাহ। মানে একটা পুরুষ, তার পাশাপাশি একটা মহিলাও আছে, জোড়া জোড়া আছে না নাই গো? আমরা, আমি যেমন আছি, আমার পাশে কিন্তু আমার একটা বিবি আল্লাহ দান করেছে, দেয়নি দেয়নি? হ্যাঁ, তো এমন কোনো আল্লাহর বান্দা হবে না গো আর একটা জোড়া মিলানোর জন্য এই মাদ্রাসার জন্য? বাপ
এমন কোন আল্লাহর বান্দা যে হুজুর আমার জান আছে মাল নাই আমি আস্তে আস্তে দিয়ে দিব, এরকম এমন একটা বান্দা নাই গো এখানে এই মজলিসে? সোনা মানিকরা, ও তোর গহনা যৌবন ফুরিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোর ধব, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো এ জোর ধব, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। অনেক লম্বা গজল, তবে বাবাজি আপনাদেরকে বলি শোনা, এমন কোন আল্লাহর একটা বান্দা হবে না, একটা জোড়া নাই গো যে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য আমি দেবো ইনশাআল্লাহ 10,000 টাকা, এমন কোন আল্লাহর বান্দা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজী জহিরুদ্দিন শেখ তার মা বাবার জন্য 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী জহিরুদ্দিন শেখ 1000 টাকা দাতা জনগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, ওই ব্যক্তি হাজী সাহেব আবার দিয়েছে 1000 টাকা তার পোতার জন্য, ইনশাআল্লাহ হাজী সাহেব দোয়া করব। হ্যাঁ, এই মাদিয়ার কে দিল? আবেল শেখ। সুবহানাল্লাহ। আবেল ভাই, ও আমার আবেল ভাই, 1000 টাকা দিতে পারেন না ভাই? 5000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি 5,000 টাকা, 1000 টাকা আপনি আস্তে আস্তে দিয়ে দেন। হ্যাঁ বলছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবেল ভাই আমার 5000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবেল নামেতে দেখো, এই আবেল নামেতে দেখো মাদিয়াতে বাড়ি, 5000 টাকা দিল মাদ্রাসার লাগি। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আবেল ভাইয়ের 5000 টাকা নাও তুমি কবুল করিয়া, আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ও গো রহমান। আমিন সুম্মা আমিন। এমন করে আল্লাহর বান্দা নাই গো ইনশাআল্লাহ। বাবা এই যে ঝটঝট করে 5টা করে 1000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য। ও বাবাজি, এ সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা, সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র মাহফুজ আলম তার আব্বা যান এই মাদ্রাসার জন্য 2 ব্যাগ চালের দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাহফুজ আলমের আব্বা যান 2 ব্যাগ চালের দাতা, যারা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো লালটু ভাইয়ের মা একটা লাখ মাছি দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মা জননী সোনার একটা অলংকার আল্লাহ এই মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার মা জননী আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আচ্ছা, বেনামে একজন মা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার মেয়ে বেনামে মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন আমার বাবজির, আমার ভাই জানে রাখো, বেশি আপনাদেরকে বলছি না ভাই। মাত্র 5000 টাকা আপনাদের কাছে আবদার করেছি। একজন ব্যক্তি হয়ে গেছে, আর 4 জন ব্যক্তি ইনশাআল্লাহ পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি। বাবাজি একজন ব্যক্তি হয়ে গেছে, আর একটা আল্লাহর বান্দা এগিয়ে আসেন তো বাপ ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর বান্দি নাই যে ইনশাআল্লাহ আমি দিব 5000 টাকা মাদ্রাসার জন্য। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে রাখো, আল্লাহ চাইলে আপনাকে পুঙ্গু করে দুনিয়াতে ফেলে দিতে পারত। আপনার মতন কত যুবক, আপনার মতন কত বাপজি হসপিটালে পড়ে কত যন্ত্রণায় কাতরাচ্ছে। আসেন না ভাই, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে এই মাদ্রাসার দিকে তাকায়া একটু দান করে যাবেন। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর কালামুল্লাহ শরীফ, এটা কোরআন শরীফ দান করেছে আল্লাহ গো, এই দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। গাজু শেখ 500 টাকা, কান্তিনগর থেকে একজন 500 টাকা,
নেক্সট হাত দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। এ যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালারা, আপনাদেরকে বলবো যে ভাই শোনা, আপনাদেরকে একটু মেহেরবানি করে বলি ভাই, এই মাদ্রাসার জন্য বেশি নাই, 1 বস্তা করে চাল, 1 বস্তা করে চাল, যেহেতু বোর্ডিং মাস্টার মাদ্রাসারে ভাই, মানুষকে খাওয়ানোটাতে ভারী হইস না রে ভাই, মানুষকে খাওয়ানো তো ভারী হয় না। ও যুবকেরা, 1 বস্তা করে চাল আপনাদের কাছে চাইলাম। সুবহানাল্লাহ। একজন দিয়েছে 500 টাকা। আচ্ছা, আলাউদ্দিন শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলাউদ্দিন শেখ খড়িবোনা থেকে দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলাউদ্দিন শেখ 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সুইট শেখ দিয়েছে 500 টাকা। কি নাম? রানা দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন তো বাবা, একটু কাল বৈশাখী ঝড়ের মতন দেখি ইনশাআল্লাহ। ওদিকে 5000 নেই দিল না, 500 করে তুলবো আজ, দেখা যাক ইনশাআল্লাহ। আর 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা চাল যারা পারবেন দিবেন। তাছাড়া মাদ্রাসার অনেক কাজ চলে, তো তার জন্য 1 ব্যাগ করে সিমেন্ট আপনাদের কাছে আজকে নিব বাবাজি। আজকেই আপনাকে বলছি না যে আপনি আজই দেন, কিন্তু আস্তে আস্তে আপনি এটা দিবেন বাবাজি, মাদ্রাসার কাজে লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই, সুবহানাল্লাহ। আমির হোসেন দিয়েছে 1000 টাকা। লালচাঁদ 300 টাকা। কদরা বিবি 500 টাকা। আব্দুল আলিম 200 টাকা। বাবু আবু কালাম 200 টাকা। মৌলানা মিজানুর রহমান দিয়েছে 300 টাকা। শরীফুল শফিকুল, আচ্ছা 1001 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে জাহিদ ছাত্র, সে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে আলামিন ছাত্র, আলামিন যে ছাত্রের বাবা দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। মৃত্যু কোরবান হাজির ছেলে 500 টাকা। সুবহানাল্লাহ। আপনার মেজো ভাই দিয়েছে 500 টাকা, মানে আপনার মেজো ভাই ওটা। একজন মায়ের নামে 500 টাকা। রাকিব ছাত্র, তার বাবা দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। বেনামে দিয়েছে 200 টাকা। তারপরে রেজা ভাই আমার দিয়েছে 1500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে মুতালিব আপনার বড় ভাই দিয়েছে 500 টাকা। 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মৌলানা সাহেবের বড় ভাই 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমি ভেবেছিলাম বাবাজি যে হবে না, মনে হয় একটাই থেকে যাবে। যাই হোক, 5000 এর জোড়া পুজিয়েছে। কদরিয়ে মদরিয়ে বাবা 5000 টাকার জোড়া যখন পুজিয়েছে, ইনশাআল্লাহ 3 নম্বরও হয়ে যাবে। আল্লাহ কাকে কবুল করে রাখেছে আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ দোয়া করব বাবাজি। সোনা মানিকের আমার ভাই জানেরা, হ্যাঁ, লুৎফার রহমান 500 টাকা নগদ। 40 কেজি গম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো আল্লাহ। সাজিদ ছাত্রের বাবা 1 ব্যাগ সিমেন্ট। বাইজিদ ইসলাম 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমি প্যান্ডেল বালা ভাই আমার 12 মাসে 12 ব্যাগ 12 বস্তা চালের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি 12 মাসে 12 ব্যাগ চালের দাতা, মানে 25 কেজির একটা ব্যাগ বস্তা চিনি 12 মাসে 12টা দিবে এই হানিফ প্যান্ডেল বালা ভাই আমার। আল্লাহ গো আমার ভাই জানেন, আল্লাহ তুমি তার ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ এই মাদ্রাসার জন্য কত এতিমেরা বাইরেকার ছেলেরা খাওয়া দাওয়া করে, সেই খাবার যে জুগিয়ে দিয়েছে আল্লাহ, তার বাড়ির খাবার আল্লাহ তুমি জুগিয়ে দাও। সবাই বলেন আমিন।